আজকাল আমরা প্রায় সবাই কিন্তু ফেসবুক ব্যবহার করে থাকি, কিন্তু আমরা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার সময় অনেকেই মোবাইল নম্বর অথবা জিমেল আইডি দিয়ে এই ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে থাকে। কিন্তু যারা যারা মোবাইল নম্বর দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে তারা অনেকেই জানে না যে এই মোবাইল নম্বরটি সবার জন্য উন্মুক্ত হয়ে থাকে, অথবা এই মোবাইল নম্বরটি কিন্তু সবাই দেখতে পায়, যা আমাদের ব্যক্তিগত সুরক্ষার জন্য ঝুঁকিপূর্ণ। আবার অনেকেই আপনার মোবাইল নাম্বার খুঁজে বের করে আপনাকে বিরক্ত করতে পারে, যা মোটেই এই ব্যাপারটি ভালো নয়। তাই আজকে এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনার ফেসবুক প্রোফাইল থেকে আপনার মোবাইল নাম্বারটি খুব সহজেই হাইড করতে পারবেন অথবা লুকাতে পারবেন। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব, আপনার যদি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তাহলে আপনারা আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার প্রোফাইল সেকশনে যাবেন। এই জায়গায় ক্লিক করে আপনাকে প্রোফাইল সেকশনে যেতে হবে। তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই যে কি নামে ফেসবুক খোলা আছে সেটি দেখাবে। তো এই নামটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন, এই যে দেখুন পোস্ট বা অ্যাবাউট, এই যে এখানে অ্যাবাউট আছে, এই অ্যাবাউটে ক্লিক করবেন। তো আমি এখানে অ্যাবাউটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর নিচের দিকে আবার স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনি এখানে দেখতে পাবেন এডিট পাবলিক ডিটেলস, ঠিক আছে। তো এখানে আপনি আবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার এই ধরনের আবার একটা নতুন ইন্টারফেস ওপেন হবে। তারপরে আপনি নিচের দিকে স্ক্রল করবেন, ঠিক আছে। তো আপনি নিচে দেখতে পাবেন এডিট ইয়োর অ্যাবাউট ইনফো। তো এই এডিট অ্যাবাউট ইনফোতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি এই মোবাইল নম্বর অপশানটি পাবেন, ঠিক আছে। তো আপনি এই মোবাইল নম্বরে ক্লিক করবেন। আপনার এখানে আপনার মোবাইল নম্বরটি কিন্তু দেখাবে। তো সাইডে যে পেন্সিল আইকনটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাবেন শেয়ার উইথ, এখানে আপনার হয়তো ফ্রেন্ডস টু ফ্রেন্ডস বা এভরিওয়ান লেখা থাকবে। তো আমার এখানে অনলি মি করা আছে, যেহেতু আমি হাইড করে রেখেছি। তো এখানে আপনি আবার ক্লিক করবেন, মানে শেয়ার উইথ অনলি মি যে লেখা আছে এখানে আপনাকে দেখাচ্ছে, এখানে আপনার এভরিওয়ান বা ফ্রেন্ডস টু ফ্রেন্ডস লেখা থাকবে। তো আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার কিন্তু এই ধরনের 4 ধরনের একটা অপশান আসবে। এই যে দেখুন, প্রথমে আছে পাবলিক, তারপরে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, তারপরে ফ্রেন্ডস অনলি মি। যদি আমি পাবলিক করে রাখি, তার ক্ষেত্রে যারা যারা ফেসবুক চালায় তারা কিন্তু সবাই আপনার মোবাইল নম্বরটি দেখতে পাবে। এখানে আবার লেখা আছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস। এই ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস যদি করে রাখি, আপনার ফ্রেন্ডসের ফ্রেন্ডস কিন্তু আপনার এই মোবাইল নম্বরটি দেখতে হবে। আর এখানে যদি আমি ফ্রেন্ড করে রাখি, তাহলে আপনার শুধুমাত্র ফ্রেন্ডই দেখতে পাবে। আর আমি যদি এখানে অনলি মি করে রাখি, তার মানে আমি ছাড়া আর কেউ দেখতেই পাবে না, মানে কোনো ফ্রেন্ডস বা পাবলিক কেউ দেখতে পাবে না। তো আপনি এখানে এই পাবলিক অনলি মিতে ক্লিক করে দিবেন। এই যে দেখুন, এখানে যে সাইডে যে লেখা আছে এই অনলি মিতে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। এই যে দেখুন, এই অনলি মিতে ক্লিক করার পর এই নিচে যে সেভ বলে অপশান দেখতে পাচ্ছেন, এই সেভে আপনি ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করা মাত্রই কিন্তু আপনার এই জায়গায় এই যে দেখুন এখানে অনলি মি হয়ে যাবে, ঠিক আছে। তো আপনার মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে, অনলি মি হয়ে যাবে। তারপরে আপনার ইমেল যদি চান ইমেল আইডিকেও অনলি মি করতে, তো আপনি এখান থেকে ইমেল আইডিকেও অনলি মি করতে পারবেন। আমার যেহেতু এখানে অনলি মি করা আছে। তো এইভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের মোবাইল নাম্বারটি খুব সহজেই হাইড করে বা লুকিয়ে রাখতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। লাইক করে দেওয়ার পর এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেবেন, যারা যারা এই সমস্যায় রয়েছে। এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে এবং ভবিষ্যতে কী ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার প্রতিটা কমেন্ট আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।